আসসালামু আলাইকুম। আজকের আলোচনা শুধুমাত্র মা বোনদের জন্য। একটি কমন সমস্যা মা বোনদের, বিশেষ করে যারা বয়স্ক মহিলাদের হাঁচি এবং কাশির সঙ্গে প্রস্রাব ঝরা। উচ্চস্বরে হাসলে প্রস্রাব ঝরে, বসা থেকে উঠে দাঁড়ালে প্রস্রাব ঝরে। অনেকেরই প্রশ্ন, এটি তো কি আসলেই নিরাময়যোগ্য, বা আসলেই কি হাঁচি কাশির সঙ্গে প্রস্রাব ঝরাটা ভালো হয়? এবং বেশিরভাগ সাধারণ মানুষ মনে করেন যে এটি আসলে ভালো হয় না, বা এটির কোনো চিকিৎসা তেমন নেই, শুধু শুধু চিকিৎসকের শরণাপন্ন হওয়া, যেখানে তেমন কোনো কাজ হয় না। আপনাদের জানার জন্য বলতে চাই যে এটি পুরোপুরি একটি ভুল ধারণা। কারণ মহিলাদের হাঁচি এবং কাশির সঙ্গে প্রস্রাব ঝরাকে মেডিকেলের পরিভাষায় আমরা বলি স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স। অনেক মা বোনের এই সমস্যা আছে, তারা এই সমস্যায় ভুগছেন। একটা সময় ছিল যে পুরুষ ইউরোলজিস্টের কাছে ওনারা লজ্জায় যেতেন না, মহিলা ইউরোলজিস্টও ছিল না তেমন, সে কারণে রোগীরা ভুগতেই থাকতেন এবং ধরে নিতেন যে এটি তাদের জীবনের সঙ্গী। এখন আসি যে আসলে কি ভালো হয়, বা ভালো হলে সফলতার হার কেমন। প্রথমত আসি যে আমরা চিকিৎসার তো অনেকগুলো অপশন আছে, এর মধ্যে যদি লাইফস্টাইল পরিবর্তন বা জীবনমানের পরিবর্তন করেন, যে উপদেশগুলো আমরা দিই সেগুলো মানেন, সেই সাথে পেলভিক ফ্লোরের ব্যায়াম করা হয়, তাহলে শতকরা 30 থেকে 50% রোগী কিন্তু এতেই উন্নতি পান, বা তাদের ক্ষেত্রে উন্নতি সাধিত হয়। এরপর আসি যে এছাড়াও কিছু ঔষধ ব্যবহার করা হয়, যেমন SSRI গ্রুপের ওষুধ, এবং যাদের মাসিক বন্ধ হয়ে গেছে তাদের ক্ষেত্রে হরমোন আমরা দিই লোকাল ক্রিম ফর্মে অথবা হরমোন সাপ্লিমেন্ট ট্যাবলেট ফর্মে। এতেও কিন্তু বেশ কিছু সংখ্যক রোগীর উন্নতি সাধিত হয়। এখন প্রশ্ন হলো, যাদের এই ব্যবস্থাগুলোর পরেও উন্নতি হয় না বা ভালো হয় না, তারা কি করবেন? তাদের জন্য অপারেশন, কিছু অপারেশন আছে। আমাদের দেশে মিড ইউরেথ্রাল স্লিং নামক যে অপারেশন আছে, এটি খুব সফলতার সাথে সম্পন্ন হচ্ছে। শুধু আমাদের দেশে নয়, উন্নত সব বিশ্বেও এটি সফলতার সাথে সম্পন্ন হচ্ছে। এবং এটি আর্টিফিশিয়াল নেট দিয়েও করা যায়, আবার নিজের শরীরের টিস্যু দিয়েও কিন্তু করা যায়। আর এই অপারেশনের সফলতার হার সবচেয়ে বেশি, শতকরা 90%-এরও বেশি রোগী এতেই ভালো হয়ে যান পুরোপুরি। এছাড়া মূত্রনালীর চারপাশে বাল্কিং এজেন্ট ইনজেকশন, বার্স কল্প সাসপেনশন নামের অপারেশনগুলো সফলতার সাথে সম্পন্ন করা হচ্ছে এবং রোগীরা ভালো হয়ে যাচ্ছেন। এখন আর্টিফিশিয়াল স্ফিংটার দেওয়া হয় কারো কারো ক্ষেত্রে, এটি বিদেশেও খুব কমন না, খুব রেয়ার ব্যবহার করা হয়, এগুলো কস্টলি। বাংলাদেশে এখন পর্যন্ত আর্টিফিশিয়াল স্ফিংটার ব্যবহার করা শুরু হয়নি, বা এই অপারেশন করা হয়নি, কিন্তু এটি খুব সুখকর বিষয়ও নয়। কিন্তু মিড ইউরেথ্রাল স্লিং অপারেশনের সফলতার হার খুবই বেশি। তাই হাঁচি কাশির সঙ্গে প্রস্রাব ঝরলে এটিকে এমন ভাববার কোনো কারণ নেই যে ভালো হবে না, বা আমি চিকিৎসকের কাছে যাব না। আপনি চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন, মানে ইউরোলজিস্টের পরামর্শ গ্রহণ করুন। উনি আপনার প্রথম ধাপের দ্বিতীয় ধাপের চিকিৎসাগুলো আগে দিক, যদি এতে ভালো হয়ে না যান তখন অপারেশন লাগবে। ধন্যবাদ।